নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। কি সবাই সুস্থ আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মা দশমীর কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এবারে শুরু করছি প্রতিদিনকার মতো আজকের দিনের পরিচিতি। আজ 9 শ্রাবণ 1431, ইংরাজির 25শে জুলাই 2024। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 7 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 21 মিনিটে। আজকে চলছে চতুর্থী এবং এটা চলবে, এই চতুর্থীটি চলবে বেলা 8টা 17 মিনিট পর্যন্ত। আজকে শুভ কর্ম আছে বেলা 8টা 17 মিনিট পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 56 মিনিটে এবং রাত্রি 1টা 1 মিনিটে। ভাটা আসবে সন্ধ্যে 5টা 46 মিনিটে এবং ভোর 5টা 51 মিনিটে। এবারে আসছি আমার জ্যোতিষশিক্ষার আসর নিয়ে। জ্যোতিষশিক্ষার আসরে বলবো, আপনারা অভূতপূর্ব সাড়া দিচ্ছেন। এখনও যারা সাড়া দেননি তাদেরকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিয়ে কমেন্টস বক্সে লিখুন আপনাদের কী প্রয়োজন এবং কী জানতে চান। এবারে আজকে দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কিছু নেই, তবে আজ নাগপঞ্চমী, শ্রী শ্রী মনসা দেবী এবং অষ্টনাগ পূজা। আপনারা জানেন যে বর্ধমানের মঙ্গলকোটে আজকে কিন্তু বিশালভাবে নাগ পূজা হয় এবং জলপাইগুড়ির ধূপগুড়িতে 3 দিনব্যাপী মনসা পুজো ও মেলা হয়। আপনাদের জ্ঞাতার্থে বলি, আজকেও কিন্তু আমরা যে 12টি রাশি চিরন্তনভাবে সাজানো থাকে সেইভাবেই সাজিয়ে আজকে সংক্ষিপ্ত রাশিফল আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। রাশি মালা এরকম হলো: মেষ বৃষ মিথুন, কর্কট সিংহ কন্যা, তুলা বৃশ্চিক ধনু এবং মকর কুম্ভ মীন। এবারে আসছি রাশিমালার প্রথম রাশিটি নিয়ে, মেষ রাশির আজকে লোভ করলে কিন্তু ক্ষতি হবে। কোনো ব্যাপারে লাভ করব, বেশি করব, তাহলে ক্ষতির আশঙ্কা বিদ্যমান। বৃষ রাশি আজকে কিন্তু ব্লাড প্রেশার হাই হওয়ার বা হাই টেনশন হওয়ার সম্ভাবনা আছে। মিথুন, কোনো কাজ করে অনুশোচনা করবেন না, তার চেয়ে আগে চিন্তা করে নেবেন এই কাজটা করা যাবে কি না। কর্কট রাশির জাতকদেরকে বলবো যে দেখুন, মতের মিল নাও হতে পারে, মতান্তর হতেই পারে, কিন্তু তা বলে হেরে যাব তা নয়। নিজের মতটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, মতান্তর হতেই পারে। সিংহ রাশির জাতকের থেকে আজকে বিদ্যা লাভ। এবারে আসছি কন্যা রাশির জাতকের থেকে আজকে প্রচণ্ড তাদের ক্ষমতার ব্যবহার দেখা যাবে। তুলা রাশি আজকে একটু মানসিক বিপর্যস্ত বা নৈরাশ্য এই জাতীয় ভাবে ভুগবেন। এবার আসছি বৃশ্চিক আজকে শরীরে শিরোপীড়া হতে পারে, সে ব্যাপারে সাবধান। ধনু আজকে বন্ধু স্নেহ পেতে পারেন। মকর আজকে কিন্তু প্রেমে বাধা, ভালোবাসায় বাধা, বিঘ্ন। আর কুম্ভ রাশির জাতকদের বলছি আজ কিছু প্রাপ্তি হতে পারে, হঠাৎ প্রাপ্তি হতে পারে। এবং মীন রাশি আজকে কোনো ব্যাপারে টেনশন হতে পারে, অর্থাৎ উৎকণ্ঠা উদ্বেগ এর মধ্যে থাকতে হতে পারে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে সবাইকে আমি বললাম এইটি সামগ্রিক রাশিফল, কোনো ব্যক্তিগত রাশিফল নয়। এবং আপনাদের জন্য আমি যে সংক্ষিপ্ত রাশিফল দিই, আপনাদের তা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান।
তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যা কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণ কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আজকে অতি সংক্ষিপ্ত অনুষ্ঠান, তার কারণ আমাদের একটু ব্যস্ততা আছে, তাই আজকে অনুষ্ঠানে সবাইকে আমার নমস্কার জানিয়ে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।